মসজিদ আজকে বেদখল হচ্ছে, কথা ঠিক না ভুল? বেদখল হচ্ছে। আজকে দীর্ঘদিন ধরে যেখানে মসজিদ নামাজ পড়া হচ্ছে সেখানে নাকি অন্য কিছু বের হচ্ছে। বের করলেই তো বের হবে, হবে না? আপনি যদি কোনো কিছু কোথা থেকে বের করেন বের হবে না? হবে, বের হবে। বের করলেই বের হবে, বের না করলে বের হবে না। মনে করলেই বের করা যাবে, কথা ঠিক না ভুল? তাহলে তোমার মসজিদ বেদখল হচ্ছে, আগামী দিন তোমার ঘরের মসজিদটাও বেদখল হবে যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি নামাজ না পড়ো। আর যদি তুমি শিক্ষিত না হও, এডুকেটেড না হও, তুমি যদি এডুকেটেড না হও, মনে রাখবেন লড়াই করে গায়ের জোর দিয়ে শক্তি দিয়ে কিছু হয় না, লড়াই করতে হয় বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, দক্ষতা, যোগ্যতা, শিক্ষা, এডুকেশন দিয়ে লড়াই করতে হয়। আর ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হয়। সংবিধান আভি ভি জিন্দা হ্যায়, সংবিধানকে মান্যতা দিয়ে লড়াই করতে হয়। আর তোমার আল্লাহর ইবাদতটা তোমাকে করতে হবে, নাহলে লোকে বলে তুই তো ইবাদত করিসনি, তোর কি লাগবে, তোর তো দরকার নাই, তোর মসজিদ রেখে কি হবে, তোর মাদ্রাসা রেখে কি হবে, কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তাহলে আপনাকে আমাকে আজকে অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ তো অনেক ভালো। পশ্চিমবঙ্গ আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো জায়গায় আছি। অন্যান্য রাজ্যগুলো তো তাকিয়ে দেখুন, মাইকে আজান বন্ধ করে দিচ্ছে, কোথায় মসজিদ ভেঙে দিচ্ছে, কোথায় মাদ্রাসা ভেঙে দিচ্ছে, চলছে। এক শ্রেণীর মানুষ করছে। আমি সবাইকে দোষারোপ করব না, সবাই খারাপ নয়, সবাই খারাপ নয়, কিছু মানুষ করছে আর কিছু মানুষ সম্মতি দিচ্ছে। তো এর জন্য আমরা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমটাকে মান্যতা দিতে হবে, রাসূলের সুন্নতগুলোকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, তাহলে আমরা প্রথম বুঝলাম যে আমাদেরকে সচ্চা ঈমানদার হতে হবে। আল্লাহ বলছেন বান্দারে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান হয়ে যাস। সচ্চা মুসলমান না হয়ে তুই মরবি না। সচ্চা মুসলমান কাকে বলে? শুধু নামাজ পড়লেই সচ্চা মুসলমান নয়, শুধু রোজা রাখলেই সচ্চা মুসলমান নয়। সচ্চা মুসলমান হতে হলে নবীজির তরিকা মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, নবিয়ানা আখলাক আপনার মধ্যে নাই, আপনি সচ্চা মুসলমান হতে পারলেন না। গরুর গোশত খেলে সচ্চা মুসলমান নয়, সলিমউদ্দিন কলিমউদ্দিন নাম রাখলেন সচ্চা মুসলমান নয়। গরুর গোশত না খেলেও নবীর তরিকা মেনে চললে আপনি সচ্চা মুসলমান। মনে রাখবেন আগামী দিন হয়তো অনেক জায়গায় গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না ভুল? সেখানে কি সচ্চা মুসলমান নাই আছে? গরুর গোশত খাওয়া কি আমাদের জন্য ফরজ ওয়াজিব নাকি? যদি গোশত খেতে না পাই বলে বাবরে সব শেষ হয়ে গেল, না না, আপনি মুসলমান না থাকলে সব শেষ হয়ে গেল। আপনি যদি সচ্চা মুসলমান না থাকতে পারেন তবে জানবেন সব শেষ। সলিমউদ্দিন কলিমউদ্দিন নাম রাখার নাম মুসলমান নয়। सच्चा मुसलमान काके बोले? हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখেন দিন বাবা, আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর উপর। আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান হু মাল্টিপ্লাইড, হি বিগেটস নট ইজ দি বিগটন এন্ড নান ইজ লাইক হিম। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। যেখানে শিরক হবে সেখানে যাবেন না, শিরকের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না। যারা শিরক করছে তাকে সম্মতি দেবেন না। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকি, কিন্তু আমি তোমারটা ঠিক এটা বলতে পারবো না, কারণ তুমি যে শিরকটা করছো সেটাকে আমি মান্যতা দিতে পারবো না। তাহলে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য। আল্লাহর সম্পর্কে ধারণাটা হে যুবকেরা তোমাদের ঠিক রাখতে হবে। প্রথমটা হলো মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য আল্লাহ জান্নাত চিরতরে হারাম করে দেন। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস রাখলে, ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস করলে, ওয়া কুতুবিহি,
তার কিতাব সমূহ আসমানি কিতাব 104টে মনে রাখবে যুবকেরা আসমানি কিতাব কতগুলো জোরে বলেন 104টে 104টে তার মধ্যে বড় কিতাব হলো 4 আর সাহিফা ছোট কিতাব হলো 100 মনে রাখবেন সমস্ত নবীদের কাছে কিছু কম বেশি আল্লাহ সাহিফা দিয়েছেন তাদের আমলে সাহিফা দিয়েছেন এই তরুণ যুবকেরা এই কিতাবগুলো দেওয়ার দরকার কি ছোট্ট করে বলে দিন এই কিতাবগুলোর প্রয়োজনীয়তা কি এই কিতাবগুলোর প্রয়োজনীয়তা হলো উদাহরণস্বরূপ আপনাদের বললে বুঝতে পারবেন এই তরুণ যুবকেরা মনে করুন কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে একটা মার্কেট থেকে যখন প্রোডাক্ট কিনলেন বা আমার মোবাইলটা কিনলেন অ্যান্ড্রয়েড বড় মোবাইলটা কিনলেন সঙ্গে একটা পুস্তিকা কোম্পানি ছোট দেয় ফ্রিজটা কিনলেন সঙ্গে একটা পুস্তিকা পেলেন এসিটা কিনলেন একটা পুস্তিকা পেলেন অর্থাৎ যিনি প্রোডাক্টটা মার্কেটে দিয়েছেন সঙ্গে তিনি পুস্তিকায় সেখানে সেই প্রোডাক্ট সম্পর্কে লিখে দিয়েছেন প্রোডাক্টের ব্যবহার নিয়ম নীতি সম্পর্কে লিখেছেন এই প্রোডাক্টটা বাবা কেমন ভাবে চলবে সেটা সেখানে লেখা আছে আর যিনি পুস্তিকাটা দিয়েছেন ওই প্রোডাক্ট সম্পর্কে লিখেছেন সেটা কখনো ভুল হতে পারে না মিথ্যা হতে পারে না কারণ যিনি প্রোডাক্ট পাঠিয়েছেন তিনি তো পুস্তিকা লিখেছেন এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখেন দিন বাবা আমার আল্লাহ যুগে যুগে মানুষ নামক প্রোডাক্ট দিয়েছেন আর এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য যুগে যুগে পুস্তিকা দিয়েছেন অর্থাৎ প্রোডাক্ট যিনি পাঠিয়েছেন পুস্তিকাও তিনি দিয়েছেন আদম নবীর জামানায় প্রোডাক্ট এসেছে মানুষ পুস্তিকা আল্লাহ সহিফা দিয়েছেন ইব্রাহিম নবীর জামানায় প্রোডাক্ট এসেছে মানুষ পুস্তিকা আল্লাহ ভাই আমার দিয়েছেন সাহিফা নূহ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পাঠিয়েছেন নূহ নবীকে খলিফা প্রতিনিধি করে তার হাতে একটা পুস্তিকা আল্লাহ দিয়ে দিয়েছেন সাহিফা ইব্রাহিম নবীর জামানাতে দিয়েছেন ঈসা নবীর জামানায় মানুষ পৌঁছেছেন প্রোডাক্ট এসেছে মানুষ ঈসা নবীকে প্রতিনিধি করে তার কাছে একটা পুস্তিকা দিয়েছেন পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ দিয়েছেন পুস্তিকা হিসেবে দিয়েছেন ভাই আমার তাওরাত শরীফ ভাই আমার দাউদ নবীর জামানায় আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট দিয়েছেন আর হযরতে দাউদ নবীকে প্রতিনিধি করে হাতে দিয়েছেন একটা পুস্তিকাটার নাম হলো জাবুর শরীফ আর আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর যার উম্মত যার জামানায় সবচেয়ে বেশি মানুষ আসবে কাল কিয়ামতে 120টা লাইন হবে টোটাল সারা পৃথিবীর বুকে যত মানুষ এসেছে আর আসবে টোটাল লাইন হবে 120টা এই 120টা লাইনের মধ্যে আপনারা আমার নবীর উম্মত হবে 80টা লাইন এই 80টা লাইনের উম্মত সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা সে আমার আপনার নবীর উম্মতের আমার আপনার নবীর জামানায় আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট দিলেন আর এই প্রোডাক্টের জন্য আমার আপনার নবীকে আল্লাহ প্রতিনিধি করে পুস্তিকা দিলেন পুস্তিকাটার নাম হলো আল কোরআন জোরে হবে না আরে জোরে হবে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না তোমার ভয় নাই হে মুসলমান যতই তোমার মসজিদ নিয়ে নিন যতই তোমার কোরআন চালিয়ে দিন সারা পৃথিবীর বুক থেকে কোরআন কোনদিন মেটানো যাবে না সারা পৃথিবীর বুক থেকে মসজিদ কোনদিন হারিয়ে যাবে না যত মুসলমানের শহীদ হয়ে যান সারা পৃথিবীর বুক থেকে মুসলমান কোনদিন ধ্বংস হবে না কারণ মুসলমানকে আমার আল্লাহ তৈরি করেছেন সারা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ তৈরি করেছেন ইসলামটা আমার আল্লাহ দিয়েছেন সারা পৃথিবীর মানুষের জন্য একটা উপহার করেছেন যে নেবে আর যে নেবে না সেটা তার ব্যাপার আমরা যারা গ্রহণ করব আর করব না সেটা আমাদের ব্যাপার কিন্তু আমার আল্লাহ করে দিয়েছেন পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ তাই গ্রহণ করবে কোরআন মাজিদ সারা পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ ভাই আমার মুখস্থ করছে কথা ঠিক না ভুল যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে
না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরে জোরে হবে না। অর্থাৎ তোমার ভয় নাই, পৃথিবী থেকে কোরআন হারাবে না কোনোদিন। আর এই কথা কে বলেছে? আল্লাহ বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। মাঝে মাঝে একটু বিপদ আপদ আসবে, কিন্তু সেটা কাটিয়ে উঠতে হবে। মাথা গরম করলে হবে না, বুদ্ধি দিয়ে ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে। শিক্ষা এডুকেশনকে সামনে রেখে কাজ করতে হবে। ঝড় আসে চলে যায়, কিন্তু ঝড়ের মুখে যারা পড়ে উড়ে চলে যায়। আর ঝড়ের সময় যদি হাতে হাত দিয়ে পাটাকে জমিনে গেড়ে রাখো, ঝড় তোমাকে ওড়াতে পারবে না। ঝড় আসবে চলে যাবে, বন্যা আসবে চলে যাবে, তোমাকে শক্তভাবে ভিতটাকে মজবুত রেখে চলতে হবে। দেখবে তোমার কোনো ক্ষতি হবে না। ঝড় চলে গেছে, আবার পৃথিবী পরিষ্কার হয়েছে। বন্যা কেটে গেছে, আবার মাটি শুকিয়ে গেছে। ভাই আমার, পৃথিবী কত জালেম এই পৃথিবীতে রাজত্ব করেছে। ঈমানদারেরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, তাদের সামনে নিজেদের বিলীন করে দেয়নি। কত মসজিদ বিলীন হয়েছে, কত মাদ্রাসা ধ্বংস হয়েছে। আবার কাল কিয়ামত পর্যন্ত কোটি কোটি মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভেঙে পড়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। এই দেশ তোমার দেশ, যেমন ক্ষুদিরামের দেশ, প্রফুল্ল চাকির দেশ, তেমন মাওলানা আবুল কালাম আজাদের দেশ, আর বারাসাতের তিতুমিরেরও দেশ। কথা ঠিক না ভুল? এই দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। ইসলাম দেশ প্রেম শিখিয়েছে, ইসলাম বলে দিয়েছে। আমার নবী বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। মুসলমানরা শুধু দেশকে ভালোবাসে তা নয়, মুসলমানরা দেশ ভালোবাসাকে, দেশকে প্রেম করাকে নিজেদের ঈমান মনে করে। যে ঈমান হলো সবচেয়ে বড় জিনিস। মুসলমান दूध मांगोगे तो खीर देंगे, घर मांगोगे तो जमीन देंगे, सब कुछ मांगोगे दे देंगे। जिंदगी मांगोगे, हयात मांगोगे तो दे देंगे, लेकिन ईमान मांगोगे तो चीर देंगे इंशाअल्लाह। এটাই হলো মুসলমানদের ঈমান। সেই ঈমানের বৈশিষ্ট্য হলো একটা দেশ প্রেম করা। মনে রাখবেন, সেই দেশকে আমরা ভালোবেসেছি। এর আগেও আলেম ওলামারা জীবন দিয়েছে, মুসলমান নিজেদের গলাকে কাটিয়ে দিয়েছে, ঈমান দেয়নি। এই দেশের জন্য আগামী দিনও দেবে। তবে হ্যাঁ, ঠান্ডা মাথায় বিবেক বুদ্ধি সচেতনতাকে সামনে রেখে আগামী দিনের যে সমস্ত সমস্যাগুলো আসতে চলেছে, সেগুলোকে আমাদের ওভারকাম করতে হবে। আমাদের মুসলমানকে ভালোবাসতে হবে, হিন্দু ভাইদের ভালোবাসতে হবে, খ্রিস্টান বৌদ্ধ জৈন বুদ্ধের ভালোবাসতে হবে। সমস্ত মানুষ খারাপ নয়, যারা ভালো ভালোদের সঙ্গে ভালো ব্যবহার করুন, এটুকু রেখে আমাদের চলতে হবে। বন্ধুরা আমার, এটা আমার ইসলাম শিখিয়ে দিয়েছে, মনে রাখবেন। তাহলে প্রথমে আপনাদের ঈমানকে মজবুত করতে হবে। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহ, ফেরেশতারা যে আছেন, হে যুবকেরা ভালো করে বোঝো, ফেরেশতা আছেন, জিন এবং ফেরেশতাদের আমরা দেখতে পাই না, তারা আল্লাহর কর্মে কাজে নিয়োজিত আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তারা আল্লাহর হুকুম পালনে নিজেদের নিয়োজিত করেছেন। তারা যে আছেন আমরা না দেখে বিশ্বাস করছি। কথা ঠিক না ভুল? এটাই তো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম কি ঈমান? আমরা আল্লাহকে দেখেছি? আমি এই আল্লাহ সম্পর্কে ডেসক্রিপশন অনেক দিয়েছি। এটা একটা চ্যাপ্টার, একটা পার্ট, এটা একটা বিষয়, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। কে তিনি, আমি সেটা সম্পর্কে ডেসক্রিপশন করেছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে সে সময় আমার নাই। আল্লাহ
আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর অস্তিত্বকে আমরা দেখেছি। কথা ঠিক না ভুল? আল্লাহকে দেখি না, আল্লাহর নিদর্শন আমরা দেখেছি। কর্তা ছাড়া কর্ম হয় না। তাহলে আপনি বলুন যে এই পৃথিবীর সমস্ত কিছু ক্রিয়া যা কিছু চলছে এগুলো কে পরিচালনা করছে? কর্তা তো একজন আছে। এই মাইকটা যিনি তৈরি করেছেন আমি তাকে দেখিনি, কিন্তু একজন স্রষ্টা আছে। প্যান্ডেলটা কে তৈরি করেছেন আপনারা জানেন, আমি জানি না, কিন্তু কেউ না কেউ তৈরি না করলে এত সুন্দর প্যান্ডেল হতো না। তাহলে কর্তা ছাড়া ক্রিয়া হয় না, মনে রাখবেন। তবে বিজ্ঞান একটা ডেসক্রিপশন দিয়েছে, এখানে ব্যাখ্যা দিয়েছে, তারা বলছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি যেটা বলছে সেটা হলো একটা বিন্দু, একটা কি সব কিছু ভূমণ্ডল নবমণ্ডল যা কিছু আছে সবেতে এই সব কিছু সৃষ্টি হয়েছে যেভাবে, এই যে পাহাড় নদী সমুদ্র দেখছেন, বিজ্ঞান বলছে একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছে। কি থেকে? বিন্দু থেকে। বলছে এই বিন্দুতে হলো বিস্ফোরণ। কি হলো? বিস্ফোরণ। কোটি কোটি বছর আগে এই বিন্দুতে হয়েছে বিস্ফোরণ, হওয়ার সঙ্গে সঙ্গে সব বিভক্ত হয়ে গেছে। সেই বিন্দু থেকে সিন্ধু হয়ে গেছে, বিন্দু থেকে তৈরি হয়েছে আকাশ মাটি সমুদ্র সব কিছু। এই যে বিজ্ঞান যেটা আজকে আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরি, বিজ্ঞান তো এমনি স্বীকার করেছে যা যা কিছু আছে নবমণ্ডল ভূমণ্ডল বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার আমরা 2% আবিষ্কার করতে পেরেছি, এখনো 98% আবিষ্কার করা সম্ভব হয়নি। তাতেই বিজ্ঞান বলছে যে বিগ ব্যাং থিওরি। তা আপনি সূরা আম্বিয়া পড়ে দেখুন, সূরা আম্বিয়ার মধ্যে আজকে যেটা গবেষণায় পাওয়া যাচ্ছে, নাসা যেটা বলছে আজকে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলছে। সূরা আম্বিয়ার মধ্যে আমার আল্লাহ বলছেন এই আকাশ এই জমিন সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহ সবাইকে বিভক্ত করে দিয়েছি। জোরে হবে না? সূরা আম্বিয়া খুলুন, বিজ্ঞান যা বলছে কোরআন সেখানে সব 1450 বছর আগে বলে দিয়েছে। বলে হুজুর এটা কি সম্ভব? হ্যাঁ, আজকে কোথায় বিজ্ঞানীরা আজকে মহাকাশ গবেষণা করছে, আজকে মেরিন সায়েন্টিস্টরা সমুদ্র গবেষণা করছে, আর আপনি বলছেন কোরআনে বলা হয়েছে। যদি না বলা হয়ে থাকে তাহলে আপনি আমাকে বুঝিয়ে দিন, আমি আপনার কথা মেনে নেব। এই জন্যই তো বলা হচ্ছে যে ইসলাম আল্লাহর মনোনীত, আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআন। আর সমস্ত পয়গম্বরদের কাছে আপনি যদি বিশ্বাস করেন, ইনজিল তাওরাত জাবুর যেগুলো বলা হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই যে ইহুদি নাসারা এই কোন একটা জায়গায় গিয়ে আমার ইসলামের সঙ্গে সবাইয়ের মিল আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ইব্রাহিম নবীর যাকে তারা আব্রাহাম বলে, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলে আব্রাহাম, বুঝতে পারছেন? আদম নবী অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি এবং ইহুদিনিজম, ভাই আমার এই ইহুদিজম ভাই এর মধ্যে তারা বলে, আমরা বলি আদম তারা বলে অ্যাডাম, আমরা বলি হাওয়া তারা বলে ইভ, আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম, আমরা বলি দাউদ তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান, আমরা বলি ঈসা তারা বলে যিশু, আমরা বলি মুসা তারা বলে মোজেস। সব মিলে যাচ্ছে। ইব্রাহিম নবীর আগে ইহুদি নাসারা এই সমস্ত কোনো ধর্ম ছিল না, একটাই ধর্ম ছিল, সেটা হলো আদম নবীর ধর্ম, অর্থাৎ সেটা হলো শান্তির ধর্ম, যেটা পরবর্তীকালে নাম এসেছে ইসলাম ধর্ম। জোরে হবে না? যারা বলে ইসলাম নাকি সবচেয়ে শেষে এসেছে তারা স্টাডি করেননি, পড়াশোনা করেননি। যারা বলে ইসলাম সবচেয়ে নাকি কনিষ্ঠ ধর্ম, শেষের ধর্ম, মাত্র 1450 বছর আগের ধর্ম, না, 1450 বছর আগে ইসলাম কমপ্লিট হয়েছে। এটা ভুল ধারণাটা ভেঙে নিন। 1450 বছর আগে ইসলাম কমপ্লিট হয়েছে। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দ্বীনকে ধর্মকে কমপ্লিট করলাম। জিজ্ঞাসা করুন, হাফেজ সাহেবরা আছে, মাওলানা সাহেবরা আছে, জিজ্ঞাসা করুন। আপনাদের গ্রামে তো আলহামদুলিল্লাহ অনেক হাফেজ সাহেব, অনেক মাওলানা সাহেব যারা কোরআনের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, জিজ্ঞাসা করবেন। ভাইরা আমার, আকমালতু লাকুম, আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম, মুকাম্মাল করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং দ্বীনকে, দ্বীন ইসলামকে মনোনীত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে প্রথমত আপনার ঈমানটাকে ঠিক করে নিন যে ফারিস্তারা আছে, কিতাব সমূহ আসমানি কিতাবগুলো সব সত্য, আর মৃত্যুর পর জীবিত হতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কথা থেকে হয়। ভালো হলো আল্লাহর পক্ষ থেকে, মন্দ হলো আল্লাহর পক্ষ থেকে। তাই কোনো দুর্ঘটনা ঘটলে আমরা ভেঙে পড়বো না। কি কথা ঠিক না ভুল? তাহলে এখন যে চলছে সব কথা থেকে হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এ তো নবীর হাদিস মিলে যাচ্ছে। যখন আমার উম্মতেরা আল্লাহ ভুলে যাবে, নামাজ ছেড়ে দেবে, শরিয়াত ভুলে যাবে, অন্যায় পাপাচার লুকাচার, মুসলমানের ছেলেদের মোবাইলে দেখো, এদের ভাই আমার ওয়াজের থেকে গান বেশি বাজে মোবাইলগুলো। এদের মোবাইলে ভালো জিনিসের থেকে, কোরআন তেলাওয়াতের থেকে অশ্লীল খারাপ জিনিস বেশি হয়। তো পাপ তো আপনি বেঁধে রেখেছেন, পাপ তো তৈরি করছেন, ইনভেনশন করছেন, সর্বদা পাপে নিমজ্জিত আছেন। তা আপনি কি করে ভাবছেন যে আপনি শান্তিতে থাকবেন? আমার আল্লাহ যে নারাজ হবেন না, কি করে ভাবছেন? আল্লাহ নারাজ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন, যখন আমার উম্মত দ্বীন ভুলে যাবে তখন তাদের উপর জালেম বাদশা নিয়োগ করা হবে। হয়নি? এই নিয়োগ হয়নি? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন সহ্য করতে হবে। এখন সহ্য করতে হবে। একটা বড় অংশের অপরাধীদের জন্য ভালো মানুষরাও শাস্তি পায়, পায় না? একটা বড় অংশের খারাপ মানুষদের জন্য ভালো মানুষও শাস্তি পায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঝড় যখন আসে দেখবেন, ঝড় যখন আসে তখন মাটির ঘরগুলো তো পড়েই যায়, কিছু পাকা বাড়িও উড়ে যায়। ভাইরা আমার, যখন বিপদ আল্লাহ দেন, তেমন পাপী মানুষদের সঙ্গে কিছু ভালো মানুষদেরকেও বিপদে ফেলেন। ভালো মানুষরা বিপদে পড়ে আল্লাহর নৈকট্য হাসিল করে, আর খারাপ মানুষরা বিপদে পড়লে আল্লাহর গজব শাস্তি ভোগ করে। মনে রাখবেন, ব্যাখ্যাটা আলাদা হবে কিন্তু শুধু। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। কার কাছ থেকে হয়? জোরে বলেন। তাহলে সকালবেলা কিছু ছেলে লটারির টিকিট কাটতে যায়, যায় কি যায় না? আবার যেদিনে জলসা হয় তার পরের দিনে বেশি করে যায়। বলে আল্লাহ গো, এই হুজুরদের সব আওয়াজ শুনেছি যেন আজকে 5 লাখ লেগে যায়। কথা ঠিক না ভুল? সকালবেলা দেখবেন লটারির দোকানে লাইন লাগাচ্ছে, যাওয়ার সময় মসজিদে 10 টাকা গলিয়ে দিয়েছে, আল্লাহ তোমার ঘরে দিচ্ছি, একবার তুমি যদি লাগিয়ে দাও 1 কোটি, কথা দিচ্ছি এমন ভালো হয়ে যাবো আর ধরতে পারবে না। আছে না নাই? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে ঈমানটা প্রথম মজবুত। এই ঈমানের পরে কি আসবে? আমল। আমলগুলোর মধ্যে বেশি আমল নিয়ে আমি কথা বলতে পারবো না। সবচেয়ে বড় আমল হলো কি? নামাজ। সবচেয়ে বড় আমল কি? নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সবচেয়ে আফজাল ইবাদত হলো নামাজ। মনে রাখবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান, নামাজ ছেড়ে দেবেন না বাবা। আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। তোমরা সালাতটা আদায় করো, সালাতটা প্রতিষ্ঠা করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, অর্থাৎ জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ো। নামাজটা যদি 5 ওয়াক্ত পড়েন বাবা, দেখবেন আপনার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, ভাই ভাই অশান্তি থাকতে পারে না, ভাই ভাই গোলমাল থাকতে পারে না, চাচা ভাই অশান্তি থাকতে পারে না। ইসলাম তো এমনি বলেছে 3 দিনের বেশি কথা বন্ধ রেখো না। কিন্তু যখন 5 ওয়াক্ত মসজিদে যাবেন, আপনার ভাইয়ের সঙ্গে আপনার ঝগড়া থাকলেও মনটা একবার হবে, আমি নামাজ পড়ি, ভাইয়ের সঙ্গে ঝগড়া রাখতে পারি না, কথা বন্ধ রাখতে পারি না, সালাম দিয়ে কথা চালু করে। হুজুররা বলে, মুহিবুল্লাহ হুসাইনি বলে দিয়ে গেছেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। যে বান্দা প্রথম সালাম দেবে, আমার আল্লাহ তার জন্য একটা জান্নাতে বালাখানা রেখে দেবে। ভাই ভাই কোনো কারণে গোলমাল হয়েছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে সালাম কালাম হয়, তাদের মধ্যে দ্বন্দ্ব দূর হয়ে যায়। হে তরুণ যুবকেরা, তাই সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ।
নামাজ ছেড়ে দেবেন না বাবা। নামাজের মধ্যে আছে একটা সুন্দর ব্যায়াম। আমি বলছি না বড় বড় ওয়াতার পণ্ডিতেরা, বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নামাজের থেকে ভালো ব্যায়াম কি হতে পারে। করোনার সময় আমি ওয়াজটা আগেও করেছি, নতুন করে রিপিট করব না। করোনার সময় ব্রিটেনের দুইজন বিখ্যাত অধ্যাপক গবেষক মিস্টার রিচার্ড এবং মিস্টার ফিলিপের প্রতিবেদনটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে বেরিয়েছিল। তারা ভেবেছিল মুসলমানরা হয়তো করোনার ক্রাইটেরিয়া ঠিকঠাক মেনটেন করেনি, তাই তাদের মধ্যে নিশ্চয় করোনা বেশি ধরবে, তারা নিশ্চয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখেন সম্পূর্ণ আলাদা। আমরা ভেবেছিলাম মুসলমানেরা হয়তো ঠিকঠাক মনে হয় হাত মুখ ধোয় না, ঠিকঠাক মনে হয় করোনার ক্রাইটেরিয়া মেনটেন করে না, কিন্তু দেখা গেল মুসলিমদের সংখ্যা বা আমার করোনার কারণে মৃতের সংখ্যাও কম, আর বা আমার করোনায় আক্রান্তের সংখ্যাও কম। তার কারণটা জানতে পারলো তারা, গবেষণা করে তারা প্রতিবেদনে লিখল যত করোনা বেড়েছে মুসলমান তত বেশি ওযু আর নামাজ পড়েছে। নামাজ হলো একটা স্বাস্থ্যের জন্য বড় ব্যায়াম। এই ব্যায়ামটা তারা করেছে, স্বাস্থ্যের উপকার হয়েছে। আর এই ওযু নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত ওযু করেছে। ওযু যা ওযু যেটা করেছে এটাই হলো করোনার মেন ওষুধ। কারণ করোনার মেন ওষুধ হলো হাত মুখ ধোয়া। এরা বেশি বেশি হাত মুখ ধুয়েছে, ওযু করেছে, করোনা এদের কাছ থেকে পালিয়ে গিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, বেনামাজি বান্দা যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয়, বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার 14টা শাস্তি আল্লাহ মুআয়্যান করেছেন, নির্দিষ্ট করেছেন। তার মধ্যে 5টা শাস্তি হলো দুনিয়ার শাস্তি, 5টা শাস্তি হলো দুনিয়াতে শাস্তি দেবেন, 3টে হলো মওতের সময়, 3টে হলো কবরে গেলেন, ভাই আমার 3টে হলো হাসরের ময়দানে। এই 14টা শাস্তি আল্লাহ বেনামাজির জন্য মুআয়্যান করেছেন।